বাড়ি। এই বাড়ি তোমার পছন্দ হয়েছে? অবশ্যই আমার অনেক পছন্দ হয়েছে। যাক, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমার ভাবতেই ভালো লাগতেছে এই বাড়িটা এখান থেকে আমার হবে। হ্যাঁ অবশ্যই তোমার, আমার তো সবকিছু তোমার, এই বাড়িটাও তোমার। আমি আমার স্বপ্নের মতো করে এই বাড়িটারে সাজাই তুলবো। ওরে ডাইনির ঘরে ডাইনি, তুমি নিজেরে কোন জায়গার মহারানী ভাবতেছো? হ্যাঁ খামোশ! খুব খারাপ হইতেছে, ভালো হইতেছে না। বডি নামা কথা বলো। ও আমার বাড়িতে আইসে স্বপ্নে জাল বিস্তার করতেছে, কল্লা ডাগে ফালাই লই, তারপরে বডি নামামু। মুখটা সামলায় কথা বলেন, আমি তার বিবাহিত স্ত্রী। বৈবাহিক সূত্রে এই বাড়িটা এখন আমার। কি? তুমি ওর বিয়া করা বউ? ওরা তো ঠিকই কয়েছে, শরীয়ত মতো ওরা স্বামী স্ত্রী। আর এই বিয়ের কথা আমি জানি, আমার জানাইছে। আমি তো তারে বিয়া করার অনুমতি দেই নাই, তাহলে কেমনে বিয়া করলো? দিয়েছো তো সজ্ঞানে না অজ্ঞানে। তুমি যখন অসুস্থ হয়েছিলা তখন স্ট্যাম্পের মধ্যে তোমার সই নেওয়া হয়েছিল লায়কের দ্বিতীয় বিয়ের অনুমতির জন্য। আমার সাথে বেইমানি না, আমার সাথে বেইমানি। আমি সবাইরে দেখা ছাড়ুম, আমি সবাইরে দেখা ছাড়ুম। দেখার দিন শেষ। তোমার অত্যাচার অতিষ্ঠ হইয়া আমি বিজলিরে বিয়া করে নিয়ে আইছি, যেন আমি সুখ শান্তিতে থাকতে পারি, আমার বাড়িতে যেন সুখ শান্তি ফিরে আসে। তোর সুখ শান্তির মেলা অভাব পড়ছে না? তোর কাইটটা আমি টুকরা টুকরা করে নদীতে ভাসাবো। খবরদার, আমার স্বামীর গায়ের উপর যদি একটা নখের আঁচড়ও পড়ে তাইলে কইলাম খারাপ হয়ে যাবে। একদম ঠিক কথা বলছো। বউ হিসেবে তোমার এইভাবে কথা বলা উচিত এখন থেকে। কিসের বউ? আমি এই বিয়া মানি না, আমি এই বিয়া মানি না। আপনি মানলেই কি আর না মানলেই কি, তাতে আমার কিছু যায় আসে না। সেটাই তো, বিজলি এখন লায়কের বিবাহিত স্ত্রী। তোমার যদি ভালো না লাগে, মানতে না পারো, তুমি তোমার পথ দেখতে পারো। যাও বউ, ঘরে যাও।